মাত্র 50 টাকায় টিকিট কেটে টাকার মধ্যে দেখতে পারেন ফাইটার জেট, ওয়ার প্লেন সহ বিশাল সব দানব আকৃতির হেলিকপ্টার, এমনকি সেগুলোতে উঠে ছবি তুলতে পারবেন। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। আর সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এয়ারফোর্স বেস ক্যাম্প। সেখানে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস করতে পারবেন। আজ আমি চলে এসেছি বাংলার বিমান জাদুঘরে, যেখানে এক জায়গাতেই দেখতে পারবেন বাংলাদেশের এয়ারফোর্সের ব্যবহার করা ওয়ার প্লেন, ফাইটার জেট, রেস্কিউ এয়ারক্রাফট, ট্রেনিং প্লেন, হেলিকপ্টার, মিসাইল, রাডার সহ অনেক কিছু, যার মধ্যে বেশিরভাগ ব্যবহৃত হয়েছিল ৭১-এর যুদ্ধের সময়। শুধু দেখাই না, কিছু প্লেনে তো মাত্র ৩০ টাকা টিকিট কেটে অভিজ্ঞতা নিতে পারবেন ভিতরে দেখারও। শুধু এখানে শেষ না, ফ্যামিলি নিয়ে আসলে আছে নাগরদোলা, মিনি ট্রেন এবং বাচ্চাদের জন্য রয়েছে অনেক ফান অ্যাক্টিভিটিস। সো দেরি না করে শুরু করা যাক আজকে ব্লগ 61। আজকে আমাদের মিশন শুরু উত্তরা ৮ নং সেক্টর থেকে। আপনারা যে কোনো জায়গা থেকে হাউস বিল্ডিং চলে আসবেন। এখান থেকে রেগুনা হয়ে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন উত্তরা মেট্রো রেল স্টেশনে। এখানে এসে জনপ্রতি ৬০ টাকা আগারগাঁওর উদ্দেশ্যে টিকিট কেটে নেবেন। টিকিট কেটে চলে আসবেন প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম থেকে আপনারা আগারগাঁওর উদ্দেশ্যে মেট্রো রেলে উঠবেন। উঠে উত্তরা দিয়াবাড়ির চমৎকার ভিউগুলো উপভোগ করবেন। দেখেন কতটা সুন্দর লাগতেছে, মানে বলার মতো না। আর লেকের দৃশ্যগুলো তো মানে অসাধারণ অসাধারণ, খুবই চমৎকার দৃশ্য। তা উপভোগ করতে করতে অল্প সময়ের ভিতরে আপনারা পৌঁছে যাবেন আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগারগাঁও চলে আসবেন। আর মেট্রো রেলের সাথেই বিমান জাদুঘর অবস্থিত। এতো আমরা গেট দেখতে পাচ্ছি, এর সামনে গেলেই আপনারা চমৎকার একটি এরকম গেট পেয়ে যাবেন। গেট দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। টিকিট মূল্য জনপ্রতি ৫০ টাকা। ঢুকেই আপনারা হাতের বামে পেয়ে যাবেন এয়ারফোর্স বেস ক্যাম্প। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, এখানে চার্ট আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, ফ্যামিলি প্যাকেজ আছে। আপনারা প্যাকেজটা দেখে নেবেন। আপনারা এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন, নিজের মতো উপভোগ করবেন। অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে, যা বলার মতো না। অনেক চমৎকার চমৎকার অ্যাক্টিভিটিস আছে। বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, ফান। অবশ্যই সেফটির সাথে বাচ্চাদেরকে তুলবেন, যারা ভয় পায় তাদেরকে এগুলো থেকে দূরে রাখবেন, খুব সতর্কতা অবলম্বন করবেন। চলুন আজকে আমরা বিমান জাদুঘরের ইতিহাস জানবো। একটা সময় এই আকাশে উড়ার স্বপ্ন ছিল কঠিন, কিন্তু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কিছু সাহসী বাঙালি পাইলট সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন। তাদের হাত ধরেই জন্ম হয় বাংলাদেশ বিমান বাহিনীর। স্বাধীনতার পর দীর্ঘ পথ পেরিয়ে আজকের আধুনিক বিমান বাহিনীর পিছনে রয়েছে অসংখ্য ত্যাগ, সাহস আর গৌরবের ইতিহাস। সেই গল্পগুলোকে জীবন্ত করে রাখতেই তৈরি করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এখানে থাকা প্রতিটি বিমান, প্রতিটি স্মারক যেন বাংলাদেশের আকাশ জয়ের ইতিহাসের একটি অধ্যায়। চলুন আজ আমরা ফিরে যাই সেই গৌরবময় ইতিহাসের পাতায়। এই বিমানগুলো দেখলে মনে পড়ে যায় বীর সাহসী সেই সৈনিকদের কথা, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এমন একটি সোনার বাংলাদেশ পেয়েছি। ৩০ টাকা টিকিট কেটে জীবনের প্রথম বিমানে উঠতে যাচ্ছি, মানে অনুভূতিটাই আলাদা। দেখতে পাচ্ছেন ভিতরে সিটে বসে গেলাম। ওই সময়ের একটি বিমান, যুদ্ধের বিমান। সিটগুলো গাড়ি সিটের মতো নেই, আর ভিতরে খুবই গরম লাগতেছিল, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দেখেন অনেক দর্শনার্থী এখানে উঠেছে, খুবই ভালো লাগতেছিল। দানব আকৃতির একটি হেলিকপ্টার দেখতে পেলাম, এটা যুদ্ধের সময় ব্যবহার হয়েছিল, খুবই চমৎকার লাগতেছিল। জীবনের প্রথম খুব কাছ থেকে এরকম বড় হেলিকপ্টার দেখতেছি। পাশেই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ হেলিকপ্টার দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছিল। আর এখানে অনেকগুলো যুদ্ধ বিমান আছে। এখানে বাচ্চারা উঠতেছে, বাচ্চাদের জন্য অনুমতি আছে, বড়দের জন্য অনুমতি নেই। জনপ্রতি ৩০ টাকা করে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এখানে উঠবেন। বাচ্চারা খুবই আনন্দিত হবে, খুবই ভালো লাগবে ওদের। গাইস, এখানে শত ধরনের যুদ্ধ বিমান আছে।
আমার ভুলবশত ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গিয়েছে, এই জন্য আপনাদেরকে ভিডিও ক্লিপগুলো দেখাতে পারতেছি না। আপনারা ঘুরে ঘুরে যদি দেখবেন, পড়বেন কি কি লেখা আছে, খুব ভালো লাগবে। গাইস, পরিশেষে আপনারা বিরাট একটি মাঠ পেয়ে যাবেন। এখানে শত শত মানুষ বসা আছে, চাইলে এখানে কিছু সময় কাটাতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর এখানে অবশ্যই গেলে কিছু একটা নিয়ে যাবেন বিছানোর জন্য, আর বাচ্চাদের বল বা কিছু নিয়ে যাবেন, বাচ্চারা এখানে খুব আনন্দের সাথে খেলতে পারবে। তো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।